ডিসি হারুন সাহেব মামুনুল হক সাহেবকে যখন রিসর্টের মধ্যে গ্রেফতার করেছিল, তাদের চক্রান্ত সাজানো ছিল। মামুনুল হক সাহেবের স্ত্রী ছিল সৎ স্ত্রী, কিন্তু ওই এসপি হারুন তিনি চক্রান্ত করে তার স্ত্রীকে হারাম স্ত্রী প্রমাণিত করতে চেয়েছিল। 3 বছর পরে তার স্ত্রী হালাল প্রমাণিত হয়েছে, কিন্তু হারাম স্ত্রী প্রমাণিত হয়নি। আলেমদের সাথে দুরাচরণ করার জন্য আল্লাহ তাআলা এসপি হারুনকে দেখিয়ে দিয়েছে যে তুমি তো মানুষের সামনে মামুনুল হককে অপমান লাঞ্ছিত করার জন্য তাকে মিথ্যা অপবাদ দিয়েছিলে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে সারা পৃথিবীর মানুষের মধ্যে উলঙ্গ করে, তোমার লজ্জা স্থানকে উলঙ্গ করে, অপমানিত বঞ্চিত করে সমস্ত মানুষের সামনে দেখিয়ে দিয়েছে। সে কখনো বুঝতে পারেনি যে এমন একটা বিষয় হয়ে যাবে। এজন্য আলেম যারা থাকবে, আলেমদের সাথে সদা সর্বদা সুন্দর আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। দুনিয়ার মধ্যে আলেমদের একেবারে স্পষ্ট নজির এখন প্রমাণিত হচ্ছে। সাইদি সাহেব ছিলেন, বাংলাদেশে যে পরিস্থিতি ছিল তাকে 15টা বছর একেবারে শুধু তার জীবনটাকে বরবাদ করে দিয়েছে, এমনকি তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। তাকে একটাই তার কারণ ছিল, তাকে রাজাকার বলে তাকে আখ্যায়িত করা হয়েছিল, কিন্তু সে তো রাজাকার ছিলেন না। যেই ব্যক্তি তাকে রাজাকার করে আখ্যায়িত করতে চেয়েছিলেন, যার কারণে 15টা বছর জেলখানায় গিয়ে মৃত্যুর পথে পতিত হয়েছে, সেই ব্যক্তি এই দুনিয়া থেকে লাঞ্ছিত, অপমানিত হয়ে বাংলার জমিন থেকে অন্য দেশে পালিয়ে গিয়েছে শুধু একটা কথা বলার জন্য। রাজাকার শব্দ তার জবান থেকে বের করেছে, এজন্য সে এই রাজাকার নিয়েই দেশ পালিয়েছে। বাস্তব দৃষ্টান্ত। এজন্য আলেমদের সাথে সদা সর্বদা আপনারা সুন্দর আচরণ করবেন, কারণ আলেমগণ হলো বিশ্ব নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বিশ্ব নবী বলে দুনিয়ার মধ্যে আমি নবী নাই, তোমরা যদি আলেমদের অনুসরণ করো তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করা হবে। এজন্য